এটার পিছনে লেগে থাকি নাই। ছবিটা দেখে আমি হার্ট হয়েছি এবং ডাবিং এর সময় আমাকে শুধু ডাবিং এর সিনগুলি দেখিয়েছে, যে পুরো ছবি দেখা যাবে না, পুরো ছবিটাও দেখায় তাহলে যে এতটা ডিসঅনেস্ট যে তার নিজের কাজের সঙ্গে। এবং আমি শুনেছি পদ্মাপুরুষের 10 বছর ধরে, একটা সিনেমা বানাতে 10 বছর 3 বছর 6 বছর লাগে না যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে। এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল, টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে, তাহলে এটা কেন হলো? এবং আর্টিস্ট যাদের কিছু সবাই হেল্পফুল ছিল, সাপোর্টিভ ছিল। এখন যদি আমার দোষ দেয়, আমাকে বলে প্রডিউসারের দোষ, তারা টাইমলি পয়সা দেয় না। প্রডিউসারকে বলে আমাকে ডেট নিয়েছে 15 থেকে 17 দিন, আমার শুট হয়েছে 6 দিন। কেন 6 দিন? আমার যতটুকু ফুটেজ, আরো ফুটেজ কেটেছে, সেটা 6 দিনের শুট। তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শুট করলাম? এটা বলেন আপনারা। এখন আপনি কি সে ডিসঅনেস্ট দেখে কি আপনি আসলে তার উপর গায়ে হাত তুলেছেন, এই টাইপের কোনো ব্যাপার হচ্ছে না? মানে আপনার এই আপু তারা বন্ধ করেন তো। নারী আন্দোলন আর ফেমিনিস্ট এইসব নিয়ে না, সবাই মিলেই হচ্ছে একটা শক্তি। নারী পুরুষ সবাই দরকার সব জায়গায়, কিন্তু কি থাকে বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টাকলটা বেশি, যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি। তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে, তাহলে তো আরো বেশি সুযোগ হয়ে যায়। আসলে এই বিষয়টাই ভাবো, তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল, তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে, কিন্তু এরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম, এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্লাশ হয়েছে, যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে, আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না, আপা আইটেম গান করবেন। আমি কেন করবো না? আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করি, আমি কেন করবো না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম? এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে? কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে? বা কোনোদিনও? ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে, বা এটা প্রমাণের পরও, এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে। ব্যাপারটা কি শুধু চরকাণ্ডের উপরে ছিল নাকি চরকাণ্ডের বাইরেও, মানে ব্যাপারটা কেমন ছিল? চরকাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না। আমি এতটা নিচে তো নামতে পারবো না, এবং এতটা মানে নোংরা, এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি আমার মনে হয়, এবং ওনারা চলে আসছেন। আচ্ছা, ও কি বলছিল ওইখান থেকে কি যেন জায়গার কথা, কি আমাকে প্রডিউসার থেকে বলছে, প্রডিউসার লেভেল থেকে, এবং কেউ কেউ বলছেন যে এটা টাকাটা এটাও কি, এগুলো কিন্তু আমি কিছু সময় আগেই জানা। আমি জানি, আমি একটু বুঝতে পেরেছি তার যথেষ্ট ডিসঅনেস্টি আছে। আপনি একজন নায়িকা হিসেবে কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজন থেকে টাকা নিয়ে ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি, আমি শুট করতে এক্সট্রা পেমেন্ট দিচ্ছি, পেমেন্টের বাইরেও আনপ্রফেশনাল একটা কথা, সেটা আমার সঙ্গে কখনো যায় না। আমরা দুইটা থেকে বিবেচনা করি। একটা হচ্ছে প্রথমত তার যথেষ্ট ভুল হয়েছে, সে আপনাদের নাম বলে সে টাকা নিয়েছে বিভিন্ন জায়গায়, এবং এখনো সে ভুলভাল কথা চলছে। এখন ছাড় দিয়ে না বাদ থাকা যায় না। উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিসঅনেস্টি দেখিয়েছে, তার মধ্যে উনি তো এটা থাকতে পারবেন না। শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে, নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে, ববি এটা করেছে, ববি এটা করেছে, এটা করেছে, এটা দিয়ে উনি থাকতে পারবেন না। উনি থাকতে পারতেন, আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও থাকতে পারতেন, যদি সিনেমাটা প্রপারলি বানাতেন। তারপরেও হতো যে আচ্ছা উনি ডিরেক্টর হিসেবে কাজটা শেষ করলেন। না না, আমি যাবো না, বাট প্রোডাকশন মানে প্রডিউসার যাবে। আপু আমাকে বিশ্বাস করতে দেন, আমি তোমাকে বলছিলাম, আপনি যেমন বলছিলেন যে তার বিরুদ্ধে আপনার অসংখ্য অভিযোগ রয়েছে এবং সেটা আমি ধরে নিয়েছি, সেটা সত্য। এবং আপনি আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদী কণ্ঠস্বর, আপনি নিজেকে প্রমাণ করতে চান, সত্য এবং প্রমাণ করতে ভাই আমার হাত ইয়ে হয়ে গেছে।